বড় লোকদের গরমকাল। মম, হ্যাঁ বেটু বলো। হোয়াট হ্যাপেন্ড বেটু, কি হয়েছে? তোমাকে এমন লাগছে কেন? তোমার শরীর ঠিক আছে তো? মম, এত গরম পড়ছে, আমার কিচ্ছু ভালো লাগছে না। তার উপরে আমার ঘরে দুটো এসির মধ্যে একটা এসি খারাপ হয়ে গেছে মম। ও মাই গড, এই গরমে তোমার ঘরের এসি খারাপ হয়ে গেছে? হ্যাঁ মম, একটা এসি খারাপ হয়ে গেছে। তুমি ভাবতে পারছো যে আমার গরমে কতটা কষ্ট হচ্ছে? ইয়েস বেটু, আই আন্ডারস্ট্যান্ড যে তোমার কত কষ্ট হচ্ছে গরমে। সত্যি এবছর ভীষণ গরম পড়েছে। মম, তুমি তাড়াতাড়ি পুরোনো এসিটাকে বাদ দিয়ে আমার ঘরে আরো 3টে এসি লাগিয়ে দাও। আমার ভীষণ গরম লাগছে, আমি গরমটা সহ্য করতে পারছি না জাস্ট। ওকে বেটু, ডোন্ট ওয়ারি, তুমি যে কটা এসি বলেছো সে কটা এসি আমি এখনই তোমার ঘরে বসিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। আর মম, তুমি ড্যাডকে বলে ওয়াশরুমে একটা এসি লাগানোর ব্যবস্থা করো। আমি আর এই গরমটা জাস্ট নিতে পারছি না। ওকে বেটু, আমি ওয়াশরুমে এসি লাগানোর ব্যবস্থা করছি। মম, ইউ নো না, আই হেট সামার। আমার গরম একদমই ভালো লাগছে না। সিরিয়াসলি এবার গরমটা জাস্ট নেওয়া যাচ্ছে না, ভীষণই গরম পড়েছে। দেখো না, এসি চলছে 4টে, তাও আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছি। মম, চলো না আমরা কোনো বরফের জায়গা থেকে ঘুরে আসি যেখানে শুধু কোল্ড থাকবে আর আমরা খুব এনজয় করব। ঠিক আছে, আমি আজকে তোমার ড্যাডের সাথে কথা বলছি, আমরা একটা খুব সুন্দর বরফের জায়গা ঘুরতে যাবো। হ্যাঁ মম, প্লিজ তুমি তাড়াতাড়ি অ্যারেঞ্জ করো। আর মম, তুমি প্লিজ পুরো বাড়িটাকে এয়ার কন্ডিশনার করিয়ে দাও। বেটু, দরকার পড়লে আমি ঘরে 10টা 20টা এসি লাগিয়ে দেবো, তাও তোমাকে একটু গরমে কষ্ট হতে দেবো না, ঠিক আছে? আর বেটু, তুমি কিন্তু এই গরমে বেশি করে ওয়াটার খাবে, নাহলে কিন্তু তুমি ডিহাইড্রেটেড হয়ে পড়বে, ওকে? আর শোনো, তোমার জন্য ফ্রুটস আনা রয়েছে আর ফ্রুট জুসও রয়েছে। সবকিছু কিন্তু খেতে হবে, গরমে কিন্তু বেশি করে ফ্রুটস খেতে হয়, ঠিক আছে? আর মম, যে গরম পড়েছে আমরা সব ফ্রেন্ডসরা মিলে ঠিক করেছি আজকে আমরা ওয়াটার পার্কে গিয়ে চিল করব, এনজয় করব। ওয়াটার পার্ক, ওয়াও। মম, তুমি আমাকে এখনো 50,000 পাঠিয়ে দাও। আজকে পুরো ওয়াটার পার্কের ট্রিটটা আমি আমার ফ্রেন্ডসদেরকে দেব। জাস্ট ওয়েট। নাও বেটু, আমি তোমাকে 50,000 পাঠিয়ে দিয়েছি। এবার তুমি ওয়াটার পার্কে গিয়ে চিল করো, এনজয় করো, ওকে? ও থ্যাংক ইউ মম, থ্যাংক ইউ সো মাচ। আর ওয়াটার পার্ক থেকে তুমি যখন বাড়িতে আসবে দেখবে পুরো বাড়িটা এয়ার কন্ডিশনার হয়ে গেছে। ওকে মম, ওকে বাই। গরিবের গরমকাল। এবছর তো দেখছি একটু বেশি গরম পড়ছে। না, এই গরমটা সহ্য করা যাচ্ছে না। কি গরমটাই না পড়েছে, কিন্তু কাজেও তো যেতে হবে। না, সকাল সকাল তাড়াতাড়ি কাজে চলে যাই, তাহলে আবার তাড়াতাড়ি ফিরেও আসতে পারবো। বাইরে যা রোদ উঠছে, ছাতাটাও তো খারাপ হয়ে পড়ে রয়েছে, ছাতাটা তো নিয়েও যেতে পারবো না। আবার কাজেও যেতে হবে, কাজে না গেলে দিদি আবার ছাড়িয়ে দেবে, তখন আমরা খাবো কি? না, যাই তাড়াতাড়ি কাজে বেরিয়ে পড়ি। ও মা, কি রে মনা, কিছু বলবি? ও মা, দেখো না সিলিং পাখাটা তো সেই কবে দিয়ে খারাপ হয়ে পড়ে রয়েছে। আর আজকে সকালে হাওয়া খেতে গিয়ে দেখেছি আমাদের টেবিল পাখাটাও খারাপ হয়ে গেছে। খুব গরম লাগছে মা, এই পাখাটাও তো খারাপ হয়ে গেল। এখন কি দিয়ে হাওয়া খাবো? খেন্তিমা, তুই চিন্তা করিস না, তোকে একদম গরমে কষ্ট করতে হবে না, আমি আছি তো। পাখাটা আমি সারিয়ে নিয়ে আসবো সন্ধ্যাবেলা। ও মা, তুমি একটা কাজ করো না, একটা নতুন পাখা নিয়ে আসো। সেই আমার বন্ধুর বাড়িতে দেখেছি, ইয়া বড় বড় পাখা, কি ভালো হাওয়া হয়, খুব জোরে জোরে হাওয়া হয়। ওই পাখাগুলো একটা এনে দেবে গো মা। নতুন পাখা কিনবো, তার টাকা কোথায় রে মা? নতুন পাখা তো কিনতে পারবো না, এই পাখাটাই নয় তোকে সারাই করে দেবো। আচ্ছা ঠিক আছে, নতুন পাখা আনতে হবে না, এই পাখাটাই তুমি সারিয়ে দিও। এই পাখাটাতেও তো খুব ভালো হাওয়া হয়, একটু মানিয়ে নে, দেখবি আমি তোর জন্য কদিন পরেই নতুন পাখা এনে দেবো। ও মা শোনো না, পাখাটা তো খারাপ হয়ে গেল, এখন তো আর হাওয়াও খেতে পারবো না, আর খুব গরমও লাগছে, খুব রোদও উঠে গেছে। মা, আমি একটু গিয়ে স্নান করে নেবো। না রে মনে, তুই এখন স্নান করিস না। তোর বাবা সেই রাস্তার কল দিয়ে সকালবেলা এক বালতি জল নিয়ে এসছে, ওটা তো আমার রান্নার কাজে লাগবে বল। আবার যখন জল আসবে কলে, তুই তখন স্নান করে নিস মনা। তুই যা, আমি তোর জন্য পান্তা ভাত করে রেখেছি, তুই ওটা খেয়ে নে, দেখবি তোর আর গরম লাগবে না। কিন্তু মা, পান্তা ভাত কি দিয়ে খাবো? কালকে তরকারি তো সব রাতে খাওয়া হয়ে গেছে। কি দিয়ে খাবি? কেন মনা, পান্তা ভাত পেঁয়াজ আর লঙ্কা দিয়ে খেয়ে নে না, দেখবি খুব ভালো লাগবে। আচ্ছা মা ঠিক আছে, আমি পান্তা ভাত পেঁয়াজ লঙ্কা দিয়ে খেয়ে নেবো। গরম আর কদিন রে, 2 দিন পরেই তো বর্ষাকাল চলে আসবে, তখন দেখবি আর গরম লাগবে না। আমাদের আর গরমকাল, বর্ষাকাল, শীতকাল, আমাদের সব কালই এক কাল। যেমন তুই পান্তা ভাতটা খেয়ে স্কুলে বেরিয়ে পড়, অনেক দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা মা ঠিক আছে, আমি পান্তা ভাত খেয়ে স্কুলে চলে যাচ্ছি। মা, তুমি কিন্তু মনে করে পাখাটা সারিয়ে এনো, ভুলে যেও না। হ্যাঁ, আমি সন্ধ্যাবেলা পাখাটা সারিয়ে দেবো। খেন্তিকে তো বলে দিলাম যে পাখাটা সারিয়ে নিয়ে আসবো, কিন্তু আমার হাতে তো একটা টাকাও নেই। যে কত টাকা বেঁচে আছে সে কত টাকাই সংসার চালাতে হবে, কি যে করি। না, দরকার পড়লে বাকিতে পাখা সারাবো, কিন্তু খেন্তিকে একটু কষ্ট দেওয়া যাবে না। মেয়েটা গরমে কত কষ্ট করছে, ওই একটা মাত্র পাখাই তো রয়েছে। না, ওই পাখাটা যে করেই হোক আজকে আমাকে সারাতেই হবে, সারাতেই হবে। যাই, এখন কাজের বাড়ি যাই, সন্ধ্যাবেলা এসে পাখাটা সারিয়ে দেবো।